আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য আরেকটি টি-শার্ট ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা একটা ভিন্টেজ স্টাইলে মোটরসাইকেল রেসিং নিয়ে ডিজাইন করব। প্রথমেই আমাদের এখানে তিনটা ভেক্টর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। এরপর দেখতে পাচ্ছেন এটি মোটরসাইকেল, যেটি হচ্ছে এটি ভিন্টেজ লুক দেওয়া আছে, অ্যান্ড আরেকটি হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট। এখানে যদিও আরেকটি ভেক্টর আছে, আমেরিকান ফ্ল্যাগ। এই চারটা ভেক্টরই আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এই ফ্যাক্টরটা এআই দিয়ে ক্রিয়েট করে নিয়েছি। আপনারা চাইলে ইডিওগ্রামে চাইলে এই ধরনের চাইলে ভ্যাক্টরগুলো আপনারা এডিট করে নিতে পারেন বা ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যারা মিডজার্নি সাবস্ক্রিপশন আছে তারা চাইলে মিডজার্নি থেকেও এটা করিয়ে নিতে পারেন। তো আমরা এই চারটা ভ্যাক্টর নিয়ে আজকের এই ডিজাইনটা করব, এবং নিচে এই লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আমরা ডিজাইনে ইউজ করব। প্রথমে আমরা লেখাগুলোকে চাইলে ফন্ট সিলেক্ট করে নিতে পারি। আমি একটু জুম করে এখানে আমরা চারটা লাইনে টেক্সটটা লিখবো। প্রথম যেটা রয়েছে সেখানে আমরা এই যে বার্জ ওয়েস্টার নামে একটা ফন্ট রয়েছে, আমরা চাইলে এটা দিতে পারি। তো আমি হচ্ছে এটা ইউজ করছি, আর এই ফন্ট আপনাদেরকে দিয়ে দেব। ওকে, সো নাও আমরা প্রথমে এই ফন্টটা এখানে প্লেস করব। কন্ট্রোল আর প্রেস করে আমি একটা রোলার নিচ্ছি, রোলার থেকে একটা গাইড দিব, যাতে করে আমাদের যে ডিজাইন রয়েছে সেটা আমরা কতটুকু উইডথটা রাখবো সেটা ডিসাইড করতে পারি। এরপর আমরা এখানে এই টেক্সটটা প্লেস করব, দেন শিফট প্রেস করে এটাকে আমরা এইভাবে বড় করে নিতে পারি। আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন টেক্সটটাকে হাইলাইট করতে চাচ্ছেন। আমি এই টেক্সটটাকে একটু বেশি হাইলাইট করব, অ্যাবাউট স্পিড, অ্যান্ড এটাকে কিছুটা কম হাইলাইট করব। এটার জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা এখানে প্লেস করব। এখানে আরেকটা ওয়ার্ড অ্যাড করব, যাতে করে এই টেক্সটে কিছুটা উইথটা বৃদ্ধি পায়। যেমন এখানে আমরা রেসিং ইজ নট জাস্ট লিখতে পারি। সো এক্ষেত্রে আমাদেরকে শিফট প্রেস করে টাইপ করতে হবে, যাতে করে এটা এই টেক্সটটার সাথে ম্যাচ করে। কন্ট্রোল টি প্রেস করে আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে চাইলে স্পেসটা একটু বাড়িয়ে দিতে পারি। আমি এখানে 50 বাড়িয়ে নিলাম, তাহলে আমাদের যে গ্যাপটা সেটা আর একটু বাড়বে। ওকে, এখন আমরা এই দুটোকে সিলেক্ট করে এখানে এটার সাথে আমরা অ্যালাইন করে নিতে পারি। আই থিঙ্ক অ্যালাইন পারফেক্ট। দেন ক্রিয়েট আউটলাইন করে নিব, কারণ আমরা টেক্সট আপাতত এটুকুই হচ্ছে এডিট করব। সো নাও আমরা এই টেক্সটটাকে কিছুটা বোল্ড করব। এটা কয়েকভাবে বোল্ড করা যায়। আপনি চাইলে অফসেট পাথ ইউজ করতে পারেন, অথবা আপনি স্ট্রোকের মাধ্যমেও করতে পারেন। তো আমরা কন্ট্রোল আর প্রেস করে এখানে যে রোলারটা রয়েছে, রোলার উপর রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে এটাকে পিক্সেল করে নিতে পারি। তাহলে আমরা অফসেট পাথটা পিক্সেলে নেব। অবজেক্ট থেকে আমরা পাথে যাচ্ছি, দেন অফসেট পাথে যাব। আমরা এখানে 2 বা 3 পিক্সেল অফসেট পাথ নিতে পারি, অথবা আরেকটু দেখি কতটুকু নিলে ভালো দেখা যায়। 3 পিক্সেল নিলাম, দেন আমরা ওকেতে ক্লিক করব, অথবা আমরা 4 পিক্সেলে নিচ্ছি। লেটস সি। আচ্ছা, 4 পিক্সেল ইজ হিউজ, আমরা আরেকটু কম দিব। অবজেক্ট থেকে আমরা পাথ অ্যান্ড অফসেট পাথে যাচ্ছি, 2 পিক্সেল আই থিঙ্ক ফাইন। এটাকে আমরা ইউনাইট করে নিচ্ছি, দেন কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটাকে আমরা একটা কালার দিই। লেটস আমরা এটাকে হোয়াইট কালার দিচ্ছি, দেন হচ্ছে আমরা কন্ট্রোল বি দিয়ে ব্যাকে এটা দেব। এই পিছনের যে ইয়াটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এইটাকে সিলেক্ট করে, অথবা উপরের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিচ্ছি। উপরে যে ফন্টটা রয়েছে সেটাকে আমরা একটা কপি করে নিলাম। এখন বেসিক্যালি আমরা ইউনাইট করব, এরপর কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করব। তাহলে যেটা হবে, আমাদের যে ডিজাইনটা, আমরা এটাকে ব্ল্যাক করি, এটার স্ট্রোকটা বেশি বোল্ড হবে, স্ট্রোকটা একটু বেশি উইথটা দেখা যাবে, ফ্রন্টটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো। ওকে, আমরা এটার জন্য হচ্ছে বেসিক্যালি এই কালারটা সিলেক্ট করি। লেটস সে এই কালারটা আমরা এনি টাইম চেঞ্জ করতে পারবো। দেন কন্ট্রোল জি প্রেস করে আমি গ্রুপ করে নিচ্ছি। ওকে, এখানে আমরা লাইন সেগমেন্ট টুলটা নিব, অল্ট প্রেস করে এখানে একটা শিফট প্রেস করবো। বেসিক্যালি শিফট প্রেস করে আমরা একটা লাইন সেগমেন্ট দিব, কিছুটা এটাকে বোল্ড করতে পারি, অ্যান্ড এখান থেকে আমরা এই যে উইথ প্রোফাইল 4 আছে সেটা আমরা দিয়ে দিব। এখানে আমরা 2 থেকে 3টা দিতে পারি। আমি 5 পিটি করে 4টা বা 3টা দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নেব, অ্যান্ড এটার যে হাইট সেটাকে আমরা কিছুটা একটু পরিবর্তন করতে পারি। এটাকে আমরা কিছুটা হাইট কমিয়ে নিতে পারি। ওকে, দেন এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব,
অথবা রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি। রাইট বাটন ক্লিক করে দেন ট্রান্সফর্মে যাব অ্যান্ড রিফ্লেক্ট থেকে আমরা কপি করে নিতে পারি। তো এই পাশে আমরা এটা দিতে পারবো। এই দুটোকে আমরা সিলেক্ট করে এই যে ফন্টটা রয়েছে সেটার সাথে আমরা হাইটটা মিলিয়ে নিতে পারি। দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইউনাইট করে নিচ্ছি। সো এই একসাথে আমরা চাইলে ইউনাইট করে ফেলতে পারি। আপনি যদি পুরো জিনিসটাকে একটা কালার দিতে চান সো আপনি চাইলে একসাথে ইউনাইট করে নিতে পারেন। নাও এটাকে আমরা কন্ট্রোল-G প্রেস করে একটা গ্রুপ করে নিচ্ছি। এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চাইলে র্যাপ অপশনে যেতে পারি। এখান থেকে আমরা চাইলে আমরা এই ইফেক্টটা দিতে পারি। এখান থেকে আমরা ইফেক্টটাকে 30% দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করব। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। ওকে, আপনি চাইলে এটা আরও বেশি কম দিতে পারেন অ্যান্ড এটাকে আমরা আরেকটু টেনে লম্বা করে নিতে পারি ফন্টটাকে, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এরপর আমরা এটাকে সিলেক্ট করে সেমভাবে একটু নিচের দিকে নিয়ে আসবো অ্যান্ড ইফেক্টে যাব। সেম ইফেক্টটা আমরা দিব। এখানে আমরা চাইলে আর্ক এখানে ক্লিক করতে পারি 30%। ওকে, দেন হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। যে কোনো ইফেক্ট ইউজ করার পর আপনাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে। ওকে, দেন আমরা এই ভেক্টরটা প্লেস করব। এখান থেকে আমরা ভেক্টরটা এখানে নিয়ে আসতে পারি। এটাকে আমরা বড় করে এখানে প্লেস করব। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসবো। এই টেক্সটগুলোকে আমরা আপাতত একটু নিচে রাখি, পরে আমরা এগুলোকে অ্যাড করব। শিফট প্রেস করে আর একটু বড় করে নিতে পারি। এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যার কারণে আমি এটাকে একটু আলাদা রাখতে চাচ্ছিলাম। এখানে একটু স্পেস দিতে চাচ্ছিলাম। ওকে, দেন এখানে যে ফ্ল্যাগটা রয়েছে এটাকে আমরা এখানে প্লেস করব। প্লেসমেন্ট করার পর পরবর্তীতে আমরা এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আপাতত জাস্ট প্লেসমেন্টটা করে নিচ্ছি, কোথায় কোনটা প্লেস করব। তো এই ফ্ল্যাগটাকে এমনভাবে প্লেস করতে হবে এখানে যেন এটা পিছনে দেখা যায়। তো এটা খুব ভালো বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা ডাবল ক্লিক করে এইটার যে ফ্ল্যাগের ইয়েটা রয়েছে এটাকে আমরা একটু বড় করে নিই অ্যান্ড এই পুরো ফ্ল্যাগটা সিলেক্ট করব। এটাকে ডিসিলেক্ট করে কন্ট্রোল-G প্রেস করে একটা গ্রুপ করে নেব। এখন এটাকে আমরা চাইলে কিছুটা এরকম বাঁকা করে নিতে পারি। এটাকে এমনভাবে এখানে আমরা প্লেস করতে পারি লাইক দিস। ওকে, আপনি চাইলে এখানে চাইলে আরও ইয়ে করে দিতে পারেন যেন এটা খুব ভালোভাবে দেখা যায়। একটা আমরা এখানে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটা একটু এদিকে নিয়ে আসতে হবে। ওকে, এখন এটাকে আমরা মাস্কিং করে দিতে পারি। এটাকে আমরা এখানে মাস্কিং ট্রান্সপারেন্সি দিতে পারি, অথবা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিটা আপনারা অন করে নেবেন। ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপটা উঠাবো। এখানে আমরা একটা ব্ল্যাক শেপ ড্র করে দেব যাতে করে এটা দেখা না যায়। ওকে, এটাকে আমরা আরেকটু আবার এখানে সিলেক্ট করে একটু বড় করে নিই। ওকে, আমরা এইভাবে রাখতে পারি অ্যান্ড এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এটা এইভাবে থাকবে। আচ্ছা, আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এখানে সিলেক্ট করে আপনি এখানে যে ট্রান্সপারেন্সিটা রয়েছে এটাকে চাইলে আমরা একটু এইভাবে দিতে পারি। ওকে, আই হোপ দ্যাটস ফাইন। এটাকে আমরা অ্যাডজাস্ট করেছি। আর এটাকে ছোট করে নিতে পারি। এটাকে আমরা স্পেসিফিকটা এত বড় দরকার নেই, একটু ছোট করে নিতে পারি। ওকে, আমরা ডাবল ক্লিক করে একটা কাজ করি। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা এরেজ করে নিতে পারি, এত বড় দরকার নেই। এটাকে আমরা সেমভাবে এরেজ করে নিতে পারি। অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো। সো আই থিঙ্ক এটা ব্যাকগ্রাউন্ডে আছে অলরেডি। আচ্ছা, এটা এভাবে থাকুক, আমরা এটুকু পর্যন্ত রাখবো বেসিকলি।
অ্যান্ড এটাকে কিছুটা বড় করে আমরা এই যে হুইলটার কাছাকাছি নিয়ে আসতে পারি। ওকে, আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। নাও আমরা এখানে কিছুটা এই যে একটা ইফেক্ট দিতে পারছি, এটা হচ্ছে ফ্লেম, মানে আগুনের যে ইফেক্ট সেটা। সো এরকম একটা ইফেক্ট আমরা এখানে দেবো। জাস্ট আমরা এটাকে এখানে অ্যাড করে নিচ্ছি। কিছুটা রোটেট করে নিচ্ছি যাতে করে সাথে ম্যাচ করে। আমরা এটাকে আরেকটু বড় করে নেব। ওকে, এটাকে আমরা একটু এদিক করে নিচ্ছি অ্যান্ড আপনি চাইলে এটাকে আরও এইভাবে দিতে পারেন। ওকে, আই থিঙ্ক দিস ইজ ফাইন। আপনি যদি চান এটাকে আরও চেঞ্জ করতে পারবেন, বাট আই থিঙ্ক ওকে, আমরা এইভাবে প্লেস করতে পারি। এটার কালারটা কিছুটা পরিবর্তন করে দিব, ফুললি ব্ল্যাক হলে এটা মার্জ হয়ে যাবে। আমরা কালারটা পরে করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। আপাতত আমরা এইভাবেই প্লেস করব। ওকে, নাও এখানে বেশ কিছু জিনিস এডিট করা আছে। আমরা চাইলে এখানে টেক্সটটাকে প্লেস করতে পারি, যেমন আমরা এই লেখাটাকে এখানে প্লেস করব। আপনি চাইলে একটা ফন্ট দিতে পারেন অথবা মাল্টিপল ফন্ট ইউজ করতে পারেন। অ্যান্ড অলসো এখানে চাইলে প্যাশন এটা ইউজ করতে পারেন। এখানে আমরা একটা ফন্ট চেঞ্জ করি। দ্যাটস আমরা এখানে যেমন দি ব্র্যান্ড নামে একটা ফন্ট আছে, এটা ইউজ করে দেখতে পারি। টাইপ থেকে চেঞ্জ ক্যাচ থেকে আমরা টাইটেল ক্যাচ করে নেব। অ্যান্ড টাইটেল ক্যাচ করে আমরা এখানে আমরা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারি। আমি এই ফন্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো সো দ্যাট আপনারা এটা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। এই ফন্টটা এখানে খুব ভালো ম্যাচ করবে। আমরা এখানে যে গ্যাপটা রয়েছে এটা খুব সুন্দর করে ফিল আপ হয়ে যাবে। আমরা ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি অ্যান্ড ডাবল ক্লিক করে পিটাকে আমরা একটু নিচে নিয়ে আসবো। সো এটা একসাথেই সুন্দর করে এখানে প্লেস হবে। আই থিঙ্ক পিটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসতে পারি। তো আমরা আইসোলেট মোডটা অন করতে হবে। সেটাকে আমরা এইভাবে রাখতে পারি, দেন আমরা এক্সিস্ট করে নিচ্ছি। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। নাও আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করতে পারি। এই নিচের ফন্টটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, নিচের ফন্টটাকে আমরা এটা কাজ করতে পারি। আমরা সেমভাবে অফসেট পাথ নিতে পারি। অবজেক্ট থেকে পাথ, দেন অফসেট পাথ নিব। 1 বা 2 পিক্সেল নিয়ে এটাকে একটু বোল্ড করে নিতে পারি। সো এখানে আমরা 1 পিক্সেল নিচ্ছি, দেন ওকে একসাথে সিলেক্ট করে তার আগে আমরা এটাকে একটা কপি করে নিই। আচ্ছা ওকে, আমরা পরেও কপি করতে পারবো, নো প্রবলেম। এটাকে আমরা জুনাইট করে নিচ্ছি সো দ্যাট এটা একটু বোল্ড হবে। আপনি চাইলে স্ট্রোকের মাধ্যমেও এটা বোল্ড করতে পারবেন। তো এইটাকে আমরা একটু বড় করে নিই বা এইটাকে। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। ওকে, অ্যান্ড এটাকে সিলেক্ট করে আমরা কিছুটা শিফট প্লেস করে সমান করে নিতে পারি। অ্যালাইনমেন্ট ঠিক রাখবেন। অ্যান্ড এখানে চাইলে এটাকে মার্জ করে নিতে পারি। আমরা এখানে জাস্ট অনলি এইটাকে ডাবল ক্লিক করে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, দ্যাটস এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো, তাহলে এখানে ম্যাচ করবে। এটাকেও আমরা শিফট প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিন্তু চাইলে এটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসতে পারি। ওকে, এটার সাথে আমরা জাস্ট ম্যাচ করিয়ে দিলাম। সেমভাবে একটু হোয়াইটটাকেও আপনি চাইলে একটু ম্যাচ করাই দিতে পারেন এখানে, জাস্ট একটু এইভাবে নিয়ে এসে। তো অলমোস্ট আমাদের ডান। এখন হচ্ছে আমাদেরকে এই টেক্সটটাকে আমরা চাইলে কিছুটা কাজ করতে পারি। প্রথমে এটাকে আমরা অবজেক্টে যাব, দেন অফসেট পাথ থেকে অফসেট পাথে যাব, দেন এখান থেকে আমরা 1 বা 2 পিক্সেল নিতে পারি। সো আমি এখানে 2 পিক্সেল নিচ্ছি, দেন ওকে কন্ট্রোল এক্সপ্রেস করে কাট করে এইটার মধ্যে আমরা ট্রান্সপারেন্সি করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে প্রেস করব। দেন এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল প্রেস করে এখানে মাইনাস ফন্ট করে দেবো, তাহলে এই পার্টটা মাইনাস হয়ে যাবে। এখানেও মাইনাস হয়ে যাচ্ছে, তো আমরা এখানে চাইলে আমরা আরেকবার ডাবল ক্লিক করে পিটাকে একটু ছোট করে নিই। পিটা একটু বেশি বড় হয়ে গেছে এখানে। ওকে, সো নাও আমরা এটাকে আবারও অবজেক্টে যাব, দেন পাথ, দেন অফসেট পাথে যাব। ওকে, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। একসাথে সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিচ্ছি।
দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি, তাহলে এই জায়গাটা কেটে যাবে, দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, অ্যান্ড এইটাকে আমরা কালার করব, তার আগে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে নিচ্ছি, এটাকে আমরা একটা কালার দিতে পারি। দেন অবজেক্ট পাথ, দেন আমরা অফসেট পাথ নিব, এখানে হচ্ছে আমরা 1 পিক্সেল সর্বোচ্চ হচ্ছে অফসেট পাথ নিব। দেন ওকে, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে আমরা পেস্ট করছি। এটাকে আমরা ভিন্ন একটা কালার দিব, ফর এক্সাম্পল আজকে আমরা এখন একটু ব্ল্যাক দিই, পরবর্তী আমরা চেঞ্জ করে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা জাস্ট ডিজাইনের প্লেসমেন্ট। এটাকে আমরা আর কিছু পরিবর্তন করব এবং সাথে সাথে কালারগুলো পরিবর্তন করব। তো আমরা এখানে কিছু এলিমেন্টস অ্যাড করি যাতে করে সৌন্দর্য বৃদ্ধি পায়। তো এখানে আমরা চাইলে কিছু এলিমেন্টস দিতে পারি। দ্যাটস এখানে আমরা একটা ফ্ল্যাশ টাইপের কিছু অ্যাড করব, দুটো ফ্ল্যাশ দিতে পারি, দেখতে সুন্দর দেখা যাবে। সো এখানে একটা, যেহেতু বাইকটা একটু ফরওয়ার্ডে যাচ্ছে, সো আমরা এখানে একটা 2টা বা 3টা ফ্ল্যাশ দিতে পারি। এটাকে একটু বড় করে দিতে পারি একটু, এইভাবে স্ট্রোকটা বাড়িয়ে নিব। এখান থেকে আমরা এই যে প্রোফাইলটা আছে এটা সিলেক্ট করব, এটাকে আর একটু মডিফাই করে নিতে পারেন, আপনি কিরকম দিতে চাচ্ছেন। আই থিঙ্ক এইভাবে ঠিক আছে। ওকে, দেন আর একটু বোল্ড করে নেব আমরা, লেটস সে ঠিক আছে। দেন অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এরপর হচ্ছে আমরা এখানে পাথফাইন্ডার নিব, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা আপনি চাইলে এখানে রেখে দিতে পারেন, ইউনাইট করে নেব, অ্যালাইনমেন্টটাও আমরা এখানে নিচে রেখে দিচ্ছি। এরপর এটাকে আমরা ছোট করে চাইলে আরেকটা প্লেস করতে পারি, লাইক হিয়ার। সো এটা দেখতে একটু সুন্দর দেখা যাবে। অ্যান্ড দুটোকে আমরা আপাতত ব্ল্যাক রাখছি, আমরা কালার চেঞ্জ করবো, নো প্রবলেম, অথবা হোয়াইট করে দিই, যাতে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, আরেকটা আমরা এখানে দিই, 3টা দিচ্ছি। ওকে, ঠিক স্পিড বুঝে যাওয়ার জন্য, যেহেতু রেসিং একটা ডিজাইন। ওকে, মোটামুটি ডান। এখন হচ্ছে আমরা কালার প্লেস করব। আচ্ছা, তার আগে আমরা এখানে আরেকটা দিই, এখানে দুটো দিব, বা একটা দিলে হবে এখানে। আচ্ছা, এখানে আমরা দুটো দিলাম। ও হোয়াট অ্যাবাউট একটাই দিচ্ছি আমরা, আর কোথাও যদি প্লেস করার থাকে অপশন, আপনি ওখানে প্লেস করতে পারেন। ওকে, না আমাদেরকে কালার করতে হবে। সো কালারের ব্যাপারটার জন্য আমরা প্রথমেই অ্যালাইনমেন্ট ঠিক আছে, জাস্ট আমরা এখন কালার করব। এই জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, আবার অবজেক্ট থেকে একবার এক্সপ্যান্ড করে নিচ্ছি, যাতে করে এখানে কোনো ইফেক্ট থাকলে সেটা যেন চলে যায়। প্রথমে আমরা উপরে যে টেক্সটটা রয়েছে সেটাকে কালার করব। এটাকে আমরা সিলেক্ট করে এখানে যে রেড কালারটা রয়েছে এই রেড কালারটা দেবো। আচ্ছা, এখানে আমরা কোনো রেড কালার না রাখলে সবচেয়ে ভালো হবে। সো কালার সবসময় করার জন্য আমি মনে করি কালারের 2টা ফরম্যাট রাখা উচিত, আপনি দেখবেন কম্পেয়ার করে কোনটা ভালো লাগায়, সো ওটা আপনি ইউজ করবেন। তো এখান থেকে আমি লেটস সে এই কালারটা দিচ্ছি, এটাকে আমরা ডাবল ক্লিক করে আমরা আরেকটু ভিন্টেজ কালার আমরা চাচ্ছিলাম। সো আই থিঙ্ক দিস ইজ গুড কালার। এখন হচ্ছে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা চাইলে নিচে যে কালারটা রয়েছে এটাকে আমরা একটু ইয়েলিশ কালার দিতে পারি, বা উপরে যে কালারটা রয়েছে সেটার কাছাকাছি দিতে পারি। সো এটাকে আমরা এই কালারটা দিব, অ্যান্ড উপরে যেটা রয়েছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে একবার কপি করব, অ্যান্ড এটাকে আমরা একটু এই কালারটা দিতে পারি, অথবা সিমিলার একটু ডার্ক কালার ইউজ করব। সো আই থিঙ্ক দিস ইজ ওকে। তো আমরা এই কালারটা ইউজ করতে পারি, আর একটু লাইট কালার দেব। ওকে, নাও এটাকে আমরা কেটে ফেলতে পারি, রাইট? এখানে কাটার জন্য আমরা একটা লাইন সেগমেন্ট নিব এইভাবে, অ্যান্ড লাইন সেগমেন্টটাকে স্ট্রোক দিব, অ্যান্ড এটাকে আমরা ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে আর্ক অপশনে, সেমভাবে আমরা 30% দিব, এটাকে আমরা একটু উপরে উঠাবো। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। নাও এই দুটোকে একসাথে সিলেক্ট করে
আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিচ্ছি। এরপর আমরা জাস্ট এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব, এটাকে আমরা অল্ট প্রেস করে এখানে আমরা কেটে দিতে পারি, দেন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখানে একটা ডিফারেন্ট কালার হবে, আপনি চাইলে ডিফারেন্ট কালারটা দিতে পারেন, সি হিয়ার। অ্যান্ড লাস্টলি আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এইটাকে আমরা একটু ব্রাইট দিব, ডাবল ক্লিক করে। এখানে আমরা আরেকটা কপি করেছিলাম, রাইট? সো এই কপিটা এখানে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এটার উপরে, এইটার নিচে দিতে পারি, অথবা এটা ঠিক আছে এইভাবে কালারটা ইউজ করছি। আপনি চাইলে এখানে আরেকটা বর্ডার কালার ইউজ করতে পারেন। আই থিঙ্ক দিস ইজ গুড। আমি এই ডিজাইনটা আপনাদেরকে দিয়ে দিব সো দ্যাট আপনারা কালারগুলো পিক করে নিতে পারবেন। এখন এখানে চাইলে আমরা একটা ইফেক্ট ইউজ করতে পারি। আমরা এখানে যে গ্রাঞ্জ ইফেক্ট দিয়েছিলাম, এই গ্রাঞ্জ ইফেক্টটা আমাদের কাজে লাগবে। প্রথমে আমরা গ্রাঞ্জ ইফেক্টটা নিব, এইটাকে আমরা বেসিক্যালি এখানে ইউজ করব। এটাকে আমরা ডাবল করে নিব বা ট্রিপল করে নিতে পারি, 2-3টা কপি করে নিব, এইভাবে একটা র্যান্ডম কপি করে নিতে পারি। আরেকটা কপি করে নেব, অনেকগুলো নিলাম, কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করব। সো এইখানে আমরা এইভাবে প্লেস করতে পারি। প্রথমে একটু বড় করে এটা সমান করে নিচ্ছি, এইটাকে আমরা আর্ক করব। ইফেক্ট থেকে আমরা চলে যাব আর্ক অপশনে, এখানে একটা আর্ক হয়েছে দেখতে পাচ্ছেন, আমরা এখানে মাইনাস করব, সো এই পাশে মাইনাস হবে। আচ্ছা, আমরা এইভাবে থাকুক, -20। আচ্ছা, এটা ছাড়া আমরা আর্ক না করলেও হবে, আমরা বেসিক্যালি এখানে প্লেস করতে চাচ্ছি এটাকে। সো এইটার জন্য আমরা প্রথমে এই অংশটাতে আমরা দিব, এটার জন্য আমরা চাইলে এখানে পর্যন্ত নিয়ে আসতে পারি। কন্ট্রোল এক্স প্রেস করে আমরা প্রথমে এটার উপরে প্লেস করব, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে নিচ্ছি। দেন এটাকে আমরা জাস্ট অনলি এইটা সিলেক্ট করব। ওকে, এটাকে আমরা চলে যাব হচ্ছে মাস্কিংয়ে, ট্রান্সপারেন্সিতে, দেন মেক মাস্ক, ক্লিপটা উঠে এখানে আমরা কন্ট্রোল এফ দিব, সো দ্যাট অনলি এইটার উপরে প্লেস হবে। সো ইউ সি, আপনি জাস্ট এটার উপরে একটা সুন্দর ইফেক্ট হলো, আপনি চাইলে এটা দিতে পারেন, দেখতে সুন্দর দেখা যাবে। দেন আপনাকে আবার এখান থেকে এই এডিটিং অপশনে ক্লিক করতে হবে। এরপর আমরা এটার উপর একটা দিব, বাট এটার উপর আমরা একদম সিঙ্গেলটা দিব, অনেকগুলো না। এটার উপরে মেক মাস্ক, ক্লিপটা উঠিয়ে কন্ট্রোল এফ দিব, বাট এতগুলো না, আমরা বেসিক্যালি এখানে আমি এইটা কপি করে নিয়ে আসি, এটাকে আমরা এটার উপরে দিব। আচ্ছা, পরে একসাথে দিতে পারি, পুরো ডিজাইন আমরা একবার দিয়ে দিব। ওকে, এখানে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখানে দিলাম, আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। লাস্টে আমরা এই ভেক্টরটাকে একটু কালার করব। প্রথমে আমরা এই ফ্ল্যাগটা থেকে শুরু করি। সো ফ্ল্যাগে বেসিক্যালি আমরা পিছনে যে রেড কালারটা আছে প্রথমে, সেই রেড কালারটাকে আমরা ডিফারেন্ট কালার দেবো। আচ্ছা, রেড কালারটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, অ্যান্ড এখানে পুরো ডিজাইনের হোয়াইটটাকে আমরা এই যে কালারটা সেটা ইউজ করব। ওকে, অ্যান্ড এইটাকে আমরা চাইলে এই কালারটা দিতে পারি। অ্যান্ড অলসো আপনি চাইলে হোয়াইট ইউজ না করে এখানে জাস্ট হোয়াইটটাকে আপনি হয়তো এই কালারটা করে দিতে পারেন, দেখতে ভালো লাগবে কিনা। আচ্ছা, দ্যাটস ফাইন, আমরা এটাই দিই। চাইলে আমরা পুরোটাকে একটা কালার করে দিতে পারি, এটা একটু সুন্দর দেখা যাবে। ওকে, নাও এখানে আমরা চাইলে একটু কাজ করতে পারি, এটাকে আমরা কিছুটা এডিট করে নেব। এই ভেক্টরটাকে প্রথমে আমরা এটাকে ডাবল ক্লিক করে আইসোলেট মোডটা অন করে নিব। এখান থেকে আপনাকে কালারগুলো চেঞ্জ করতে হবে, এটার জন্য আমরা চাইলে নাইফ টুলটা নিতে পারি। এখান থেকে নাইফ টুল নিয়ে আমরা চাইলে এইখান থেকে কেটে দিতে পারি। তো লেটস সে আমরা মেক শিওর এটা কেটে দিব, এখান থেকে এইটুকু অংশ কেটে নিতে পারি। আচ্ছা, অবজেক্ট থেকে একবার এক্সপ্যান্ড করে নিই যাতে করে এখানে কোনো ধরনের আদার্স কোনো ইফেক্ট না থাকে। ওকে, এখন হচ্ছে আমরা এখানে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। ডাইরেকশন টুল নিয়ে আমি এখানে একবার নাইফ টুলটা নিব, এখানে একবার কেটে দিচ্ছি। এখানে চাইলে আমরা
এরেজার টুলসটা নিব অ্যান্ড একটু করে আমরা এখানে এরেজ করে দিতে পারি হোয়াইটটা। সো হোয়াইটে এখানে এরেজ করতে পারি, অথবা এখানে একটা আমরা পেন টুল দিয়ে জাস্ট একটা শেপ ড্র করতে পারি এরকম। একসাথে সিলেক্ট করে আমরা এখানে শেপ বিল্ডার টুলটা নিতে পারি, এটাকে আমরা আলাদা একটা কালার দিতে পারি। জাস্ট এটা ক্লিক করলে এটা আলাদা হয়ে যাবে, একটু সময় নেবে। ওকে, নাও আমরা প্রত্যেকটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারবো অ্যান্ড ডিফারেন্ট কালার করতে পারবো। আমরা এটাকে এই কালারটা করে দিচ্ছি, সানগ্লাসটাকে মেক শিওর আমরা এই ইয়েলো কালারটা দিচ্ছি। সো হেলমেটটাকে আমরা ডিফারেন্ট কালার দিলাম অ্যান্ড এখানে আমরা বডিটাকে সিলেক্ট করে নেব। বডির কোন অংশটা আপনি কোন কালারতে দিতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমরা এই কালারটা দিব বডির অংশটাকে, হ্যান্ডটাকেও আমরা সেম কালার দিচ্ছি। এটা একটা কাজ করতে পারি, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এইগুলোকেও সিলেক্ট করে নেব। এটার কাছাকাছি একটা কালার দেব, নট সেম কালার। ডাবল ক্লিক করে এটাকে আমরা একটু অলিভ টাইপের কালার দিতে চাচ্ছি। সো ফর মেকিং অলিভ লাইক ওকে, আই থিঙ্ক দিস ইজ গুড। অ্যান্ড বাইকের কিছু ফলস আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। তার আগে আমরা এই যে প্যান্টের যে কালারটা এটাকেও চেঞ্জ করে নিচ্ছি। মেক ইট কিছুটা ব্লুইশ কালার দিব। সো এটার জন্য আমরা চাইলে এই ব্লুটা দিয়ে গিয়ে আমরা এই কালারটা দিতে পারি। ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা বাকিগুলোকে আমরা হোয়াইট কালার না দিয়ে অন্য একটা কালার দিতে পারি। লেটস সে এটাকে আমরা এখানে কোনো হোয়াইট কালার ইউজ করবো না। সো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করব, এটাকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে কালারটা রয়েছে বাইকের কিছু ফালসকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। লাইক এটাকে আমরা এই কালারটা দিই, এটাকে আমরা ডাবল ক্লিক করে একটু গ্রেইশ কালার দেব, অথবা একটু ব্লুর। ওকে, একটু মাল্টিপল কালার করার চেষ্টা করছি। এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করতে পারি, তাহলে একটু ব্রাইট দেখা যাবে। অ্যান্ড হিয়ার ইউ গো। বাইকের কিছু ফালসকেও আমরা চেঞ্জ করে নিতে পারি, লাইক এটাকেও আমরা ডিস্কটাকে এই কালারটা দিতে পারি। অ্যান্ড এখানে কিছু ইঞ্জিন অ্যান্ড এক্সজস্ট এগুলোকে আমরা এই কালারটা দিতে পারি। আপনি এখানে চাইলে আরও কালার চেঞ্জ করতে পারেন। সো কালার চেঞ্জেসটা করলে আপনার ভাইবটা চেঞ্জ হবে, আপনি চাইলে সেটা বসে করতে পারেন সময় নিয়ে। আমি আই থিঙ্ক যে এটুকুই কালার করছি। ওকে নাইস। আমরা এখন হচ্ছে পিছনে যেটা থাকবে এটাকে আমরা সিলেক্ট করে এটার যে কালারটা এই কালারটা আমরা দিয়ে দিব, দেখতে সুন্দর দেখা যাবে। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিছুটা আরেকটু আমরা একটু গ্রেস করে দিচ্ছি। আই থিঙ্ক নাও ইটস লুক নাইস। ওকে, এখন আমরা এইটাকে আমরা চাইলে উই ক্যান ইউজ দিস কালার অ্যান্ড হিয়ার ইউ গো। এখানেও আমরা হচ্ছে পিছনে যে কালারটা থাকবে এটাকে আমরা বেসিক্যালি এই কালারটা দিব, একটু ব্রাইট কালারটা। ফ্রন্টে যেটা থাকবে এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, প্রথমে আমরা এটা কাট করি, আমরা এটা কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করে এটাকে আমরা প্রথমে এই কালারটা দিব। বেসিক্যালি ফ্রন্ট সাইডে যেটা থাকবে এটাকে আমরা আইডোপার দিয়ে এই কালারটা দিতে পারি, উপরে যে কালারটা দিয়েছিলাম সেটা। অ্যান্ড এটাকে আমরা একটু কেটে দিতে পারি, লাইক
রেজার টুলসটা নিব, কিছু অংশ আমরা এখানেও কেটে দিতে পারি, দেখতে সুন্দর দেখা যাবে। জাস্ট হাফ ওয়ে আমরা কেটে দিচ্ছি। অ্যান্ড এটার উপরে আমরা কন্ট্রোল F দিয়ে আবারও পেস্ট করতে পারি, যেটা আমরা কপি করেছিলাম সেটাকে, অথবা এভাবেও থাকতে পারে, কোনো প্রবলেম নেই, আপনি এভাবেও রাখতে পারেন। অলমোস্ট ডান। আমরা এটাকে কন্ট্রোল G প্রেস করে একবার গ্রুপ করে নিব। এখানে আমরা একটাকে চেঞ্জ টু দিস কালার অ্যান্ড একটাকে বেসিক্যালি আমরা হোয়াইট রাখবো, বাকিগুলোকে আমরা মাল্টিপল কালার করে দিতে পারি। ওকে, এটাকে আপনি আরেকটা কালার ভার্সন তৈরি করবেন। আমি আপাতত একটা কালার ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই কালারটা ট্রাই করবেন। ওকে, নাও এটাকে হচ্ছে আমরা এখান থেকে আমি বাইকের কালারটাকে একটু ডার্ক করলে মনে হয় বেশি ভালো দেখা যাবে। আমরা এটাকে ডাবল ক্লিক করে শুধু অনলি বাইকটা সিলেক্ট করব। এটাকে হচ্ছে বেসিক্যালি আমরা আইসোলেট করে নিয়েছি অ্যান্ড এখানে যে কালারটা রয়েছে ডাবল ক্লিক করে আমরা একটা কালার সিলেক্ট করব। এই কালারটাকে একটু ডার্ক করে নেব, যাতে করে আমাদের টেক্সটের সাথে এটা খুব বেশি মিলে না যায়। ওকে, দেন আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো আই থিঙ্ক নাও ইটস লুক গুড। এখন আমরা অবজেক্ট থেকে কন্ট্রোল G প্রেস করে গ্রুপ করতে পারি। এখন হচ্ছে আমরা একটা গ্রাউন্ড ইফেক্ট পুরোটাতে একটা দিয়ে দিব, যাতে করে দেখতে ভালো দেখা যায়। প্রথমে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। So now you see it's look nice, right? So চাইলে এরকম রাখতে পারেন, অথবা এখানে আরো চেঞ্জেস নিয়ে আসতে পারেন। আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে, এখানে জাস্ট অনলি একটা জিনিস অ্যাড করব। এইখানে আমাদের আরেকটা জাস্ট ফ্ল্যাশ ইউজ করতে পারি, যেটা মনে হয় আরেকটু সুন্দর দেখা যাবে। এর জন্য আমরা ট্রান্সফর্ম রিফ্লেক্ট দেন ওকেতে ক্লিক করছি, তাহলে এরকম হবে। ফ্ল্যাশটা বেসিক্যালি এখানে আমরা ইউজ করতে পারি। Yeah, that's amazing. ওকে, আশা করছি এভাবে ঠিক আছে। এখন আমরা চাইলে একটু গ্রাউন্ড ইফেক্ট দিয়ে এটাকে আর একটু সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। গ্রাউন্ড ইফেক্ট দিলে এটা একটু প্রিমিয়াম লুকস দেবে। সো এটার জন্য আমরা প্রথমেই এই গ্রাউন্ড ইফেক্টটাকে উপরে বসাবো, কন্ট্রোল X প্রেস করে কাট করে নিব। দেন এটাকে সিলেক্ট করে মেক মাস্ক ক্লিপটা উঠাবো, এখানে আমরা কন্ট্রোল F দিতে পারি। ওকে, ইউ সি নাও ইটস নাইস, রাইট? আপনি এইভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারেন। আপনারা চাইলে এখানে আরও চেঞ্জেস নিয়ে আসতে পারেন। আই থিঙ্ক দিস ইজ গুড ফর মি। তা আপনারা এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপটা রয়েছে গ্রাফিক অ্যাক্টিভিটি গ্রুপ, সেখানে আপনারা পোস্ট করবেন। আপনাদের জন্য আমরা নিয়মিত নেক্সট থেকে বেস্ট যে নিশগুলো আছে, যেগুলোতে আপনি ডিজাইন করে সুন্দর সুন্দর ডিজাইন করে পোস্ট করলে ক্লায়েন্টরা পছন্দ করবে এবং কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে, এই ধরনের বিভিন্ন রকম ডিজাইনগুলো আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।